প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় সুখী মানুষ এর ৪২ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৪২ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন ১। জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। হবেনি বা না কেন? এলাকার মানুষ অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা সারেন না। সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রোচে না। সে তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়ল, চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল, আল্লাহ তুমি আমাদের জোবেদ ভাইকে সুস্থ করে দাও। প্রথম প্রশ্ন, আয়ুর্বেদ স্বাস্থ্যমতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে? দ্বিতীয় প্রশ্ন, হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের মোড়লের চরিত্রের তুলনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আয়ুর্বেদ স্বাস্থ্যমতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে? আয়ুর্বেদ স্বাস্থ্যমতে যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন? মোড়ল অত্যাচারী ও পাপী বলে হাসু মোড়লের মৃত্যু কামনা করে। সুখী মানুষ নাটিকায় মোড়ল একজন খারাপ লোক, কারো গরু কেড়ে নেয়, কারো ধান লুট করে মোড়ল আজ ধনী। মানুষের দুঃখ কষ্ট দেখে মোড়ল হেসেছে। সে অত্যাচারী পাপী। গ্রামের সব মানুষকে মোড়ল খুব জ্বালাতন করেছে। হাসুর মুরগি জবাই করে খেয়েছে মোড়ল। এসব অত্যাচারে অতুষ্ট হয়ে হাসু মোড়লের মৃত্যু কামনা করেছে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের মোড়ল চরিত্রের তুলনা করো। সুখী মানুষ নাটিকাটি মোড়ল চরিত্রের সাথে উদ্দীপকের জোবেদ আলীর পার্থক্য লক্ষণীয়। উদ্দীপকের জোবেদ আলীর মধ্যে লোভ লালসা না থাকায় গ্রামের মানুষ তাকে পরপর 5 বার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করে। মানব সেবা করাই ছিল জোবেদ আলীর মূল লক্ষ্য। জোবেদ আলী জনগণের ভালোবাসায় ধন্য। জোবেদ আলী অন্যায় অনৈতিক থেকে বহুদূরে অবস্থান করেছেন সবসময়। সুখী মানুষ নাটিকার মোড়ল খুব অত্যাচারী মানুষ। মানুষের গরু ক্ষেতের ধান লুট করে সে আজ ধনী। গ্রামের মানুষকে সে অনেক জ্বালিয়েছে। হাসুর মুরগি ধরে খেয়েছে, কিন্তু অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও মানুষকে কষ্ট দেওয়ায় তার অসুখের কারণ হয়ে দেখা দিয়েছে। তার অর্থবিত্ত থাকা সত্ত্বেও সে সুখী হতে পারছে না। মোড়ল প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার জীবনে শান্তি নেই। সুতরাং বলা যায় জোবেদ আলীর চরিত্র এবং সুখী মানুষের মোড়ল চরিত্র সম্পূর্ণ বিপরীতধর্মী। সর্বশেষ প্রশ্ন ছিল, মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না, এই উক্তিটি যথার্থ। সুখী মানুষ নাটিকার মোড়ল চরিত্রটি সকল প্রকার অসৎ গুণের অধিকারী। গ্রামের সব মানুষকে সে জ্বালিয়েছে। কারোর গরু কারো ধান লুট করে মোড়ল আজ ধনী। মানুষের কষ্ট দেখলে সে হাসে। মোড়ল অন্যায় অত্যাচারের কারণে সবাই তার প্রতি বিরক্ত। তার ফুফাতো ভাই হাসু মুরগি খেয়েছে মোড়ল, সেও তার মৃত্যু কামনা করে। আর মোড়ল আজ অর্থবিত্তের অধিকারী হলেও বড়ই অসুখী। উদ্দীপকের জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। জনগণের সেবার মাধ্যমে তিনি বারবার নির্বাচিত হন। দুঃখ শোকে তিনি সর্বদা জনগণের পাশে থাকেন। তাই তার অসুখ হলে সবাই ভেঙে পড়ে, তার জন্য প্রাণ ভরে দোয়া করে। মানুষকে সেবা করে এবং মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি সুখী। জোবেদ আলী ও মোড়ল দুজনেই গ্রামের কর্তা ব্যক্তি হলেও জোবেদ আলী মানুষের কল্যাণ করে সবাই ভালোবাসা শিখত। সবার প্রার্থনা ও কল্যাণ কামনা করে সুস্থ সুন্দর সুখী জীবনের পথে প্রধান পথ্য। আর মোড়ল সকল প্রকার খারাপ কাজ করে গ্রামের মানুষের বিরাগের পাত্র। তাই মোড়ল অসুখী। সুতরাং বলা যায় সুখী মানুষ নাটিকার মোড়লের লোভ লালসা ত্যাগ করে জোবেদ আলীর মতো জীবনযাপন করলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না।
এই ছিল 42 পৃষ্ঠার 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।